হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা আর আমি ঘুম থেকে উঠেই ফার্স্টে ভাবলাম যে ব্লগটা শুরু করি। এখন দিয়ে চেষ্টা করবো ডেলি ব্লগ দেওয়ার। ছেলে আমার ঘুমাচ্ছে দেখো এখনও, আর আমি এখনও বাড়ির কাজ করিনি, শুধু ঘর ঝাড় দিয়েছি। তো এই দেখো আমার ঘরের অবস্থা, থালা বাসন উঠান সব ঝাড় দেওয়া বাকি আছে। এখন চলো, আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে রেডি, উঠানো ঝাড় দেওয়া হয়ে গেছে কমপ্লিট, উঠান ঝাড় দেওয়া কমপ্লিট, ঘর ঝাড় দেওয়াও কমপ্লিট, থালা বাসন দেওয়া কমপ্লিট। এখন আমি ব্রাশ করব। এই কলকেট দিয়ে আমি ব্রাশ করতে একদম ইচ্ছে করছে না, তবুও ভাবলাম একটু ব্রাশটা করে নিই। তো এই দেখো আমি ব্রাশ করছি। আর আজকে হচ্ছে ছেলের প্রথম স্কুল, তো পুজোর পরে প্রথম স্কুলে ও যাবে ফার্স্টে। তারপরে ওকে স্কুল থেকে রেখে আমরা একটু বিনগর যাব। তো কি করতে যাব না করতে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমার চোখ মুখের অবস্থা কি যেন হয়ে গেছে, আমার মুখের সামনে ব্রুনো টাইপস হয়ে গেছে। তো চলো, আমার মুখ দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন একটু মুখটা জল দিয়ে মুছে নিই, গামছা দিয়ে মুছে নিই গামছা দিয়ে। এখন আমি খাবো চা। আমি বাড়িতে একা আছি, আমার হাজব্যান্ড বাড়ি নাই, ও কাজে গেছে। তো আমার ছেলে ঘুমাচ্ছে। আর এই হচ্ছে আমার প্রত্যেক দিনের রুটিন, গ্যাসের ট্যাবলেট খেতে আমার বিরাট বিরক্তিকর লাগে। তো তবু আমার খেতে হবে, কিছু করার নেই, কারণ আমার প্রচণ্ড গ্যাস। আমি খেয়ে নিলাম গ্যাসের ট্যাবলেট। কেমন একটা লাগে, গ্যাসের ট্যাবলেট খেতে ভালো লাগে না, সকাল সকাল ওষুধ খাওয়া বিরক্তিকর লাগে। তো এখন আমি খেয়ে নেব চা। এই দুধের প্যাকেট দিয়ে আমি এখন চা বানাবো। তো চলো, চাটা বানিয়ে ফেললাম। বিস্কুট দিয়ে এখন খাচ্ছি, কারণ একা হাতে করছি তো, তাই রান্নার ভিডিওগুলো আমি দিতে পারবো না। তো আমি এখন বিস্কুট দিয়ে চা খাবো, এই দুটো বিস্কুট দিয়ে, কারণ আমার সকাল সকাল বিস্কুট খেতে ভালো লাগে না অত একটা। তাই কোনো রকম খাওয়ার চেষ্টা করছি, কারণ সকাল সকাল শুধু খালি পেটে চা খেলে গ্যাস হয়ে যাবে। তো এখন আমি রান্না করব, ভাবছি কি রান্না করব চিন্তা করছি। তো দেখা যাক। আগের দিন আমার বর মাংস এনে রেখেছিল, তো মাংস রান্না করছিলাম, অল্প একটু মাংস রেখে দিয়েছিলাম। এখন আলু উচ্ছে ভাজা আর মাংস দিয়ে ভাত খাবো। তো এই দেখো রান্না হয়ে গেছে, আমার ছেলেকে মাংস দিয়ে ভাত দিয়েছি। ও প্রায় ভাত খাওয়া কমপ্লিট হওয়ার পর ওকে রেডি করে দিয়েছে আমার হাজব্যান্ড। দিয়ে ও এখন স্কুলে যাচ্ছে। স্কুলে যাওয়ার সময় একটু বিরক্ত হচ্ছিল, তবুও স্কুলে যাচ্ছে। এবার স্কুলের সামনে দিয়ে ওই দেখো আমি ছেলেকে নিয়ে যাচ্ছি, আর আমার বর ব্লগটা ভিডিওটা করে দিচ্ছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম কি এর দিকে, বিনগরের দিকে। আমি আর আমার বর বিনগরের দিকে বেরিয়ে পড়লাম একটা কাজে, আধার লিঙ্ক করাবো বলে। সেই আধার লিঙ্কের এখানটায় গেলাম আধার লিঙ্ক করাতে। আর যাওয়ার পথে এই ছোট্ট একটা গাড়িটা দেখে আমার কি কিউট গাড়িটা। তারপর চলে আসলাম আধার কার্ডের এখানে। এখানে দেখছে যে আধার কার্ডের যে লোকটা ছিল, ওই লোকটা তালা মুলা মারি দিয়ে কোথায় যেন চলে গেছে। আর উনি হচ্ছে রাস্তা পরিষ্কার করছে এই গরমের মধ্যে, কি কষ্ট করে। আমি তো বসে আছি রোদ্রের মধ্যে, ভালো লাগছিল না, একা একা কি করব। আমার বর বলছে আমার ভালো লাগছে না, গরম লাগছে, মাথা যন্ত্রণা করছে, ওর শরীর খারাপ করছে। তারপরে তো সব কিছু করার পরে চলে আসলো। উনি বলছে যে আমার কাজের মধ্যে কোনো রকম ভিডিও করবে না, কারণ এটা হচ্ছে সরকারি, তার জন্য আমি বসে রয়েছি। আমার হাজব্যান্ডেরটা হচ্ছে, এবার আমারটা হবে। আমাদের দুইজনের আধার লিঙ্কটা হয়ে গেল। এরপরে গাড়ির জ্যামের মধ্যে আটকে গেছি রাস্তায়। এই রাস্তায় এত জাম, দুপাশে দুটো বাস এসে দাঁড়িয়ে পড়েছে। তারপর অনেক কষ্টে ওইখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে চলে গেলাম ব্যাগের দোকানে। আমার হাজব্যান্ড আমার ছেলের জন্য ব্যাগ কিনবে, তার জন্য এই ব্যাগটা আমার পছন্দ হয়েছে। তারপরে ভাবলাম কালারটা ভালো লাগছিল না, তারপরে ওই যে ব্যাগটা, ওই ব্যাগটা নিয়ে নিলাম। আমার ছেলে প্রত্যেক মাসে মাসে ব্যাগ ছিঁড়ে ফেলায়, কিছু করার নেই। এবার ব্যাগটা নিয়ে আমরা ইয়েতে গেলাম। এই ব্যাগটা নিয়ে আমরা বাড়ির দিকে চলে গেলাম, কিন্তু না, বাবুর স্কুলের টাইম, ছুটির টাইম হয়ে গেছিলো। তারপর ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই পর্যন্তই ব্লগটা। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। নতুন নতুন ব্লগ করছি, গায়ে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, চেষ্টা করব যেন পুরোটাই আমি ভালো করে করতে পারি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো, আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি চলে যাবো। এই নিয়ে ব্লগটা প্রায় শেষ করলাম। চলো, টাটা, বাই বাই।